সরকার গঠনের পর শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, দলকে সময়োপযোগী ও আরও কার্যকর সংগঠনে রূপ দেওয়ার চ্যালেঞ্জও রয়েছে বিএনপির সামনে। আর সেই লক্ষ্য পূরণেই এক দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের সপ্তম জাতীয় কাউন্সিল। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, কাউন্সিলকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর এই কাউন্সিলে তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দীর্ঘ 17 বছরের আন্দোলন, মামলা হামলা, কারাবরণ, নির্বাসন আর রাজনৈতিক প্রতিকূলতার পথ পেরিয়ে অবশেষে ক্ষমতার কেন্দ্রে ফিরে এসেছে বিএনপি। রাজপথের সংগ্রাম থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা দলটির জন্য গত কয়েক বছর ছিল ইতিহাসের এক কঠিন অধ্যায়। নির্বাচনী লড়াইয়ে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হয়। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সামনে এসেছে আরেকটি বড় চ্যালেঞ্জ, দলকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে সুসংগঠিত করা। UV প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে গেছেন দলের অনেক অভিজ্ঞ নেতা। ফলে আন্দোলনমুখী সংগঠনকে এখন রূপ দিতে হচ্ছে একটি সুসংহত শাসক দলের কাঠামোয়। এই বাস্তবতায় দীর্ঘ এক দশকের বেশি সময় পর দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাউন্সিল হবে বছরের মধ্যেই, আমরা এখন সময় নির্ধারণ করিনি। এটি হবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় কাউন্সিল। আর সেই কারণেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা, আগ্রহ ও প্রত্যাশা। যারা আমরা মাঠ লেভেলের নেতাকর্মী, আমরাও অনুপ্রাণিত হই। উনি তো এখন শুধু পার্টি চেয়ারম্যান নন, তিনি তো প্রধানমন্ত্রীও বটে। তো সুতরাং প্রধানমন্ত্রী তো গুরুদায়িত্ব, এর মধ্যেও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি খবর রাখছেন। পার্টি চেয়ারম্যান হিসেবে যে সিদ্ধান্তগুলো দেওয়া দরকার, সেই সিদ্ধান্তগুলো তিনি দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর এবারের কাউন্সিলকে দল পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গত 17 বছর তো আমাদের বিএনপির নেতা কর্মীরা কিন্তু সেইভাবে অগ্রসর হইতে পারে নাই। আমরা ত্যাগীদের এবং যারা কাজ করেছে, দেখিয়েছে, যখন কাউন্সিল হবে তখন এই ধরনের নেতা কর্মীদেরকে এখানে মূল্যায়ন করা হবে এবং আমার বিশ্বাস যে দল আরও অগ্রসর হবে। এবারের কাউন্সিলে কি চমক থাকবে, দলের কৌশলগত কারণে বিষয়টি প্রকাশ না করে অপেক্ষা করার কথা বললেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। স্বাভাবিকভাবে আমরা যেহেতু ক্ষমতায়, কাউন্সিলটা একটু জাঁকজমকপূর্ণই হবে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাওয়া সপ্তম কাউন্সিলকে ঘিরে দলের মধ্যে বাড়ছে প্রত্যাশা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই কাউন্সিলই নির্ধারণ করে দিতে পারে দলটির আগামী দিনের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পথ চলার নতুন দিগন্ত। শামীম চৌধুরী, RTV, ঢাকা।